মিঠুর সকল খেলোয়াড়দের পক্ষ থেকে এই ট্রফিটি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর হাতে তুলে দিতে চাই। ইনশাআল্লাহ আমি আমাদের সভাপতির সাথে কথা বলেছি, আমাদের ফুটবল ফেডারেশনের তাবিদ আওয়াল, আমরা দ্রুতই ইনশাআল্লাহ আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা এই অনূর্ধ্ব 20 সাব চ্যাম্পিয়ন হিসেবে সেই ট্রফিটি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর হাতে তুলে দেব। এবং খেলার মাঠের জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে একটি কমিটি করে দিয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে জাতীয় এবং আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে আজকের এই মত বিনিময় সভা, আজকের এই আলোচনা সভা সম্মানিত সভাপতি, আমাদের যুব ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মহোদয় এবং মঞ্চে ভূমিষ্ঠ বরেণ্য ক্রীড়াবিদ, বরেণ্য ক্রীড়া সংগঠক এবং আমার সামনে ভূমিষ্ঠ রয়েছেন বাংলাদেশের ক্রীড়াঙ্গনের যারা বিভিন্নভাবে বছরের পর বছর, যুগের পর যুগ যারা বাংলাদেশের ক্রীড়াঙ্গনের জন্য অবদান রেখেছেন, এবং আমাদের ক্রীড়া সাংবাদিক বৃন্দ যারা তাদের প্রচারের মাধ্যমে আমাদের খেলাধুলাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দিন রাত কাজ করছেন, এবং আজকে আমাদের মাঝে উপস্থিত আমাদের যে বিশেষ একটি দিনকে রঙিন করার জন্য যারা উপস্থিত হয়েছে, আমাদের অনূর্ধ্ব সাফ 20 ফুটবল টিমের চ্যাম্পিয়ন দলের চ্যাম্পিয়নরা, তাদের জন্য একটি করতালি। আজকে সকাল থেকেই আমরা আমাদের এই ক্রীড়া পরিষদ স্টেডিয়াম এলাকায় আমরা সকলে উপস্থিত, সেই সকাল 7টা থেকে কিংবা কেউ সকাল 6:30 থেকে এখানে উপস্থিত হয়ে এখনো তারা অনেকের ভিতরে দেখছি যে হাই তুলতেছে, ঘুম আসছে, খুব স্বাভাবিক। বাট আপনারা যে ধৈর্য ধরে বা আপনাদের খেলাধুলার প্রতি যে আপনাদের যে ভালোবাসা, ভালো লাগা, সেটারই বহিঃপ্রকাশ যে আপনারা এখনো এখানে অবস্থান করছেন। এবং আমাদের আজকে এই আলোচনা সভার পর আমাদের জাতীয় ক্রীড়াবিদ যারা রয়েছে তাদেরকে আপনারা সংবর্ধনা জানাবেন, সম্মানিত করবেন। এবং আমাদের সাথে কানেক্ট রয়েছেন আমাদের সারা বাংলাদেশের 64টি জেলা প্রশাসক বৃন্দ, আমাদের ইউনোরা রয়েছে, তাদেরকেও আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে তারা আজকের এই জেলা লেভেলেও তারা র্যালি করেছে। আজকে আমাদের এই অনুষ্ঠানের সাথে তারা কানেক্ট হয়ে আগামী বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যেভাবে সাজানোর নির্দেশনা দিয়েছেন, এবং সেই সাজানোর আমরা সকলেই, আমি যেমন দায়িত্বশীল জায়গায় রয়েছি এবং আপনারাও আপনাদের স্ব ক্ষেত্রে দায়িত্বশীল জায়গায় রয়েছে, আপনাদের সকলের সহযোগিতার মাধ্যমেই আমরা বিশ্বাস করি যে আগামী বাংলাদেশে একটি ক্রীড়া বান্ধব শহর, ক্রীড়া বান্ধব দেশ হিসেবে, ক্রীড়া বান্ধব সমাজ হিসেবে আমরা গড়ে তুলতে পারবো সবাইকে নিয়ে ইনশাআল্লাহ। খেলার মাঠের অনেক অভাব, খেলার মাঠের জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে একটি কমিটি করে দিয়েছে। আমার সাথে আমাদের মাননীয় প্রতিমন্ত্রী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রী রয়েছেন মীর শাহ আলম, আমার সাথে গৃহায়ণ মন্ত্রী রয়েছেন, গৃহায়ণ প্রতিমন্ত্রী রয়েছেন, তারা সহ আমাদের সচিব পর্যায়ে একটি শক্তিশালী, একটি অত্যন্ত আন্তরিক একটি কমিটি গঠন করে দেওয়া হয়েছে। সেই গঠন করার মাধ্যমে ইতিমধ্যে আমাদের সচিব পর্যায়ে আমাদের যারা রয়েছেন তারা ঢাকা মহানগরীতে বিভিন্ন স্পটে তারা ইতিমধ্যে ঘুরেছেন, এবং কোথায় কোথায় আমাদের খালি জায়গা রয়েছে সেই খালি জায়গাগুলোকে কোথায় কোথায় মাঠ দখল করে বিভিন্নভাবে দখল করে রেখেছে সেগুলোকে মুক্ত করার জন্য আমরা ইতিমধ্যে কার্যক্রম শুরু করেছি। এবং গত 2 দিন আগে আমাকে মাননীয় প্রধানমন্ত্রী বলছিলেন যে তুমি খুব দ্রুত একটি মিটিং ডাকো, কারণ আমরা ঢাকা মহানগরী সহ সারা বাংলাদেশে যেখানে গ্রামীণ জনপদে মাঠ রয়েছে সেই মাঠগুলোকে আমরা খেলা বান্ধব আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা উন্মুক্ত করে দিতে চাই, যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, আমাদের সন্তানরা যাতে
খেলাধুলার মাধ্যমে যাতে একটি সুস্থ জাতি হিসেবে গড়ে তুলতে পারি আমরা। মিঠুর সকল খেলোয়াড়দের পক্ষ থেকে এই ট্রফিটি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর হাতে তুলে দিতে চাই। ইনশাআল্লাহ আমি আমাদের সভাপতির সাথে কথা বলেছি, আমাদের ফুটবল ফেডারেশনের তাবিদ আওয়াল, আমরা দ্রুতই ইনশাআল্লাহ আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা এই অনূর্ধ্ব-20 সাব চ্যাম্পিয়নশিপের সেই ট্রফিটি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে তুলে দেব। এবং আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, যে কথাটি আমার বক্তব্যে বলার চেষ্টা করেছি, যে কোনো খেলাই হচ্ছে টিম গেম। টিম যদি ভালো থাকে, টিমের ভিতরে ঐক্য থাকলে, সহনশীলতা, আন্তরিকতা থাকলে আমরা যে কোনো বাধাকে অতিক্রম করে আমার বাংলাদেশকে আমি আরো অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবো। এই বিশ্বাস আমি চাই আমাদের সকল খেলোয়াড়দের ভিতরে থাকবে, আমার সকল অফিসিয়ালদের ভিতরে থাকবে এবং আমার সকল কর্মকর্তাদের ভিতরে থাকবে, এই প্রত্যাশা করি। এবং আমার প্রিয় সাংবাদিক ভাইরা, আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমি আজকের এই জাতীয় এবং বিশ্ব ক্রীড়া দিবস এমন একটি দিনে আমরা আমাদের খেলোয়াড়দেরকে সম্মাননা প্রদান করতে পেরেছি, এই জন্য আমার নিজের কাছেও ব্যক্তিগতভাবে ভালো লাগছে। এবং আজকের এই অনুষ্ঠানের এখানে আমি সমাপ্তি ঘোষণা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমরা এই টিমকে নিয়ে আরো অনেক দূর এগিয়ে যাব। এবং আমাদের মাহিন একটি কথা বলেছে যে তৃণমূল থেকে খেলাধুলা, ফুটবলকে ছড়িয়ে দেওয়ার জন্য, এই জন্যই কিন্তু আমাদের নতুন করে স্পোর্টস আমরা আগামী 30 এপ্রিলে শুরু করতে যাচ্ছি। ইনশাল্লাহ আমাদের সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে আজ না হোক, কাল না হোক, ইনশাল্লাহ ডে বাই ডে, একদিন না একদিন আমরা সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছাতে পারবো। সবাইকে ধন্যবাদ।